হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা যে কোনো নষ্ট ছবিকে ঠিক করবেন। আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজার, ফেসবুক, মেসেঞ্জার অথবা ইমো থেকে কোনো ফটো ডাউনলোড করেন, সে ফটোগুলোর কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়ে যায়। ফটোগুলোর মাঝে সাদা সাদা দাগ পড়ে যায়। এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা সেই দাগগুলোকে ঠিক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এই টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে প্রতিদিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটি করবেন। এজন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রেমিনি লিখে সার্চ করলে অ্যাপটির সামনে চলে আসবে। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব। সিম্পল আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। 56 MBর একটি অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে ফটোটিকে ঠিক করবেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমার অনেক আগের একটা ফটো, যেটা নষ্ট হয়ে গেছে, মেসেঞ্জার থেকে ডাউনলোড করেছি বলে নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি এই ছবিটিকে ঠিক করব। রেমিনি অ্যাপটিতে কিন্তু আপনাদেরকে অ্যাড দেখে ছবি ঠিক করতে হবে। একটা ছবি ঠিক করার জন্য দুইটা অ্যাড দেখতে হবে। ছবিটি যখন আপনারা সিলেক্ট করবেন তখন একটা অ্যাড দেখতে হবে, এবং যখন ছবিটিকে সেভ করবেন তখন একটা অ্যাড দেখতে হবে। অথবা আপনি চাইলে প্রো ভার্সনও ইউজ করতে পারেন। প্রো ভার্সন ইউজ করার জন্য টাকা দিয়ে কিনতে হবে প্রো ভার্সনটা। আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো, এর জন্য উপরে এনহ্যান্স অপশনে ক্লিক করব, অথবা প্রো ভার্সন যারা ইউজ করবেন তারা নিচের দিকে এনহ্যান্স প্লাস অপশন আছে, সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যারা প্রো ভার্সন ইউজ করবেন তাদের সামনে কোনো অ্যাড আসবে না, এবং কি যারা অ্যাড দেখে ইউজ করতে চান তাদের সামনে অ্যাড আসবে। অ্যাডটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি, ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। এরপর অ্যাডটা শেষ হয়ে গেলে উপরে ক্লোজ অপশন যেখানে আসবে সেটার উপর ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের ছবিটা ঠিক হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটা কত ক্লিন হয়ে গেছে। আমার ছবিটা আগে কীরকম ছিল, আফটার বাম পাশে দেখাচ্ছে, এবং বিফোরে কী হচ্ছে সেটা কিন্তু ডান পাশে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কত ক্লিন হয়ে গেছে। ঠিক সেমভাবে কিন্তু আপনারা যে কোনো ফটোকে এখান থেকে ঠিক করতে পারবেন। জাস্ট ফটোটিকে ঠিক করার জন্য আপনাদেরকে অ্যাড দেখতে হবে, অথবা প্রো ভার্সন কিনে ইউজ করতে হবে। এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ফটোটিকে আপনাদের গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে ডান পাশের সেভ আইকন পাবেন, ডাউনলোড আইকন, সেটার উপর ক্লিক করে উপরে কালো অপশন যেটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। কালো সেভ অপশন আছে একটা, সেটার উপর ক্লিক করে দিবেন। অথবা যারা প্রো ভার্সন ইউজ করবেন তারা নিচের 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি একটাকে স্কিপ করে দিচ্ছি, আপনারা একটাকে সম্পূর্ণ দেখবেন। একটা দেখা হয়ে গেলে আবারও ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, নিচে লোড নেবে সেভ হওয়ার জন্য। লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এখান থেকে ডান দিয়ে দিবেন। এখন কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।